বাংলাদেশ আজকে পাকিস্তানকে ম্যাচ হারাবে, ঐতিহাসিক একটি জয় হবে এবং আরো একবার টেস্ট ক্রিকেটে বাংলা ওয়াশ করবে, মানে হোয়াইট ওয়াশ করবে। এইরকম অপেক্ষায় সবাই বসেছিল, কিন্তু পাকিস্তান অন্য লেভেলে খেলা দিল। যদিও বাংলাদেশের জয় এখনো আছে, আমি মনে করি বাংলাদেশ এই ম্যাচ এখনো জিতবে, সহজভাবে জিতবে, কারণ রান লাগে 121, অনেক রান লাগে। একজন মাত্র ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে যদি বাংলাদেশ আগামীকাল সকাল সকাল আউট করতে পারে, রিজওয়ানকে আর রান করতে দেওয়া যাবে না, কোনো রকম ভুল করা যাবে না, কোনো বাজে ফিল্ডিং করা যাবে না, খালি রিজওয়ানকে আউট করো আর ম্যাচ যেত। ব্যাস, এই জায়গায় এত সহজে জেতা ম্যাচ, কিন্তু সেখানে পাকিস্তান কামব্যাক করলো, এটা অনেক বড় বিষয়। পাকিস্তান এখনো লড়াই করে যাচ্ছে। সিলেট টেস্টে পাকিস্তানের আজকে হারের কথা, আজকেই হেরে যাবে, কিন্তু সেখান থেকে এখনো পাকিস্তান আশা বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশি বোলাররা একেবারে খারাপ বল করেনি, তারা চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান ভালো ব্যাটিং করেছে সবাই। শান মাসুদ 71, বাবর আজম 47, সালমান আলী আগা 71, মোহাম্মদ রিজওয়ান 75 নট আউট। এক সময় পাকিস্তান মনে হচ্ছিল 300-র মধ্যে অল আউট হয়ে যাবে, কারণ 162-তে 5 উইকেট পড়ে গেছে, সেখান থেকে 296, মানে 162-তে 5 উইকেট, সেখানে 296 গিয়ে 6 উইকেট পড়ে, আর 304-এ 7 উইকেট। দেখেন, পাকিস্তানের এখন লাগে 121, পাকিস্তানের টার্গেট 437 হতে পারে, কিন্তু এখন পাকিস্তানের টার্গেট 121, আর বাংলাদেশের লক্ষ্য 3 উইকেট নেওয়া, যার মধ্যে 1 উইকেট নিলেই পাকিস্তান ম্যাচ হারবে। তার নাম হলো মোহাম্মদ রিজওয়ান। টেস্ট ক্রিকেট বলা যায় না কখন কিভাবে খেলা ঘোরে। এই তো গতকাল আমি জোর গলায় বলছিলাম বাংলাদেশ এই ম্যাচ খুব সহজে জিতবে, যদিও জেতার কথা, আজকেই অল আউট হওয়ার কথা পাকিস্তান, কিন্তু এইরকমটা পাকিস্তান খেলবে। দেখেন, এই ম্যাচ বাংলাদেশ জিতবে, কারণ লিটন কুমার দাসের ওই 126 রান, মুশফিকুর রহিমের ওই 137 রান, এগুলো জলে যাবে না। তো এই মুহূর্তে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, কিচ্ছু না, শুধু পরিশ্রম করতে হবে, জায়গা মতো আজকে রাত্রে প্ল্যানিং করবে, কালকে অ্যাপ্লাই করবে। বোলিং যদি বলি, আজকে তাইজুল ইসলাম 4 উইকেট নিয়েছে, মেহেদী হাসান মিরাজ 1 উইকেট, নাহিদ রানা 2 উইকেট, মমিনুল হককে 1 ওভার বল করিয়েছে, কিন্তু আমি মনে করি তাসকিন বা শরীফুল এই দুজনের মধ্যে 1 উইকেট নিতে হতো একজনকে, তাহলে আজকের রেজাল্ট বেরিয়ে যেত। তো আগামীকাল সকাল সকাল খুব ভাইটাল হবে প্রথম 10 থেকে 15 ওভার। প্রথম 10 ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে আউট করতে হবে, তার সেঞ্চুরি হওয়ার আগেই আউট করতে হবে। এই মুহূর্তে মোহাম্মদ রিজওয়ান 75 রানে নট আউট, সব থেকে বড় সমস্যা। তার সঙ্গে সাজিদ খান, এই সাজিদ খান 8 রানে এখন নট আউট আছে, কিন্তু প্রথম ইনিংসে সম্ভবত 38 করেছিল। রান ম্যাটার করে না, পাকিস্তানের এখন দেখে খেলতে হবে, উইকেট হারালে চলবে না, আর বাংলাদেশ এই সুযোগটাই কাজে লাগাবে। তো বন্ধুগণ, সিলেট টেস্ট যদি বাংলাদেশ না জিততে পারে, অনেক বড় প্রশ্ন চলে আসবে। এত দূর যাওয়ার কথাই না, তবুও পাকিস্তান কোনোভাবে ভালো খেলেছে। বাবর আজম ভালো খেলেছে, 47 করেছে, মনে হচ্ছিল বাবর আরও বড় ইনিংস করবে, কিন্তু শান মাসুদ 71, সালমান আলী আগা 71 আর মোহাম্মদ রিজওয়ানের 75, এই 3টে ইনিংস বাংলাদেশকে এখন ভয় দেখাচ্ছে। কিছুটা হলেও বাংলাদেশ এখন প্রেসারে আছে, কারণ পাকিস্তানের যে একতরফা প্রেসার সেটা আর নেই।